ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। ইরান হামলা করেই যাচ্ছে আর আমেরিকা বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে। তারা ভাবছিল যে হামলা শুরু হলে ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তি বেশি দিন টিকবে না, কিন্তু বাস্তবে কি হচ্ছে ঠিক উল্টোটা। ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে আমেরিকার সামরিক স্থাপনা এবং তাদের মিত্রদের লক্ষ্যবস্তুর দিকে ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এটা এমন একটি পরিস্থিতি যেখানে আমেরিকা প্রথমবারের মতো এমন এক শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে যাকে তারা এতটা সহজেই হারাতে পারছে না। এখানে সবচেয়ে বড় বিষয় হল ইরান বহু বছর ধরে গোপনে ব্যাপক পরিমাণ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য আধুনিক অস্ত্র স্থাপন করেছে, যেখানে আমেরিকা বা তার মিত্ররা খুঁজে পায়নি। এই গোপন ভাণ্ডারগুলোর কারণে প্রতিটি হামলা বা প্রতিক্রিয়া এতটা শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে যে আমেরিকার উন্নত রাডার, প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর মিসাইলগুলো শতভাগ সফল হচ্ছে না। এর ফলে আমেরিকার কৌশলগত পরিকল্পনাগুলো জটিলতায় পড়ে যাচ্ছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ ক্রমশ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের প্রথম কয়েকদিনেই আমেরিকা ও তার মিত্ররা মাইম 104 পেট্রিয়ট ডিফেন্স সিস্টেমের 1000-এরও বেশি PAC-3 ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করেছে। আর এই মিসাইলগুলো প্রতিটি প্রায় $3 থেকে $4 মিলিয়ন দামের। এখন তুমি নিজেই ভাবতে পারবে, এমন দামি মিসাইল প্রতিরোধ ব্যবস্থায় ব্যবহার করে যদি শুধু কয়েকদিনেই তা কমে আসে, তাহলে যুদ্ধের পুরো সময় ধরে কিভাবে ব্যয় সামলানো হবে। আমেরিকার কাছে যতগুলো মিসাইল ছিল সেগুলোই এখন দ্রুত কমে আসছে। এই জটিল পরিস্থিতির কারণে আমেরিকা বিভিন্ন এলাকা থেকে তার প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়ে এসেছে এবং তা মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম এবং পেট্রিয়ট ব্যাটারিগুলো সরিয়ে আনাটা এখানেই বোঝা যায় যে আমেরিকা এই সংঘাতে কেমন চাপের মধ্যে পড়েছে। কিন্তু এসব সরিয়ে আনলেও তাতে পুরোপুরি ইরানের হামলাগুলো সামাল দেওয়া যাচ্ছে না। ইরান তার সঠিক কৌশল ও অবস্থান ব্যবহার করে প্রতিবারই কিছু না কিছু সাফল্য পাচ্ছে। এদিকে আমেরিকা বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দিলে ইরান তা প্রত্যাখ্যান করছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, আমেরিকার বিশেষ দূত প্রায় 200-রও বেশি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইরানকে, কিন্তু ইরান সবগুলোই প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যদি তারা সত্যি দুর্বল হতো বা যুদ্ধ পরাজয় হতো তাহলে আমেরিকা যুদ্ধবিরতির প্রস্তাব দিত না। ইরানের বক্তব্য এটুকুই যে আমরা যুদ্ধের মধ্যেই আছি এবং সামনে আরও বড় চমক আছে। এটা এলোমেলো কথা নয়। ইরান শক্তিশালী দৃঢ়তা দেখিয়ে বলছে যে তারা পিছু হচ্ছে না। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে মধ্যপ্রাচ্যের এই সংঘাতটা শুধুই একটি আঞ্চলিক রণক্ষেত্র নয়, এটি এমন এক যুদ্ধ যেখানে নতুন ধরনের প্রযুক্তি, দ্রুত গতির ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, নজরদারি ব্যবস্থা এবং প্রতিরক্ষা কৌশল সব একসাথে পরীক্ষা হচ্ছে। এখানে শুধু অস্ত্র থাকলেই হবে না, যথাযথ কৌশল, গোপন সমর্থন